আল্লাহ তাআলা দুইটা কর্মসূচি দিলেন। রবের সাথে মোলাকাত যারা করতে চাও, দুই কর্মসূচির প্রথম হলো আমল করো। আমল কি ভাই বলেন? এখন যদি কোনো হযরতেরা বলে আমল লাগে না, আমল লাগে না, আমল লাগে না, আল্লাহ কয় আমল কর। শুধু তাই না, আল্লাহ বলেন এক আয়াতে আমি আমল করানোর জন্য তোদের বানাইছি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ তাআলা বলেন আমি আমলের জন্য তোদের বানাইছি। এখন কেউ যদি বলে আমল লাগে না, ও কোরআন হাদিস বুঝে না, বন্ধুর বেশি দুশ্মন, দুষ্ট লোকের মিষ্টি কথা ঘনিয়ে বসে কাছে, কথা দিয়া কথা নেই, প্রাণে মারে শেষে। এজন্য বন্ধুর বেশে দুশ্মনগুলো চিহ্নিত করতে হবে, মিঠা কথা দিয়া যেন তোমাকে জীবন নষ্ট করার সুযোগ না পায়। আল্লাহ তাআলা বলেন আমল করো। যেখানে ঈমানের বয়ান সেখানে আমলের বয়ান। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যেখানে ঈমানের বয়ান সেখানে আমলের বয়ান। আল্লাহ কয় দুনিয়ার সব মানুষ জাহান্নামে যাবে, চার গুণ আলারা জান্নাতে যাবে। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। চার গুণ আলারা জান্নাতে যাবে, ঈমান আর নেক আমল। আসেনি আমল? বলেন والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات। ঈমান আর আমল কত দামি! এই আমল আরবি শব্দ যার বাংলা অর্থ হলো কাজ। আমল আবার দুই প্রকার, নেক আমল, বদ আমল। বদ আমল আবার দুই প্রকার, ফাহশা আর মুনকার। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহ বলেন নেক আমল করো, নবী বলেন আমল কম করো, তবে ইখলাস নিয়ে করো। ছোট খাটো আমলেও তুমি জান্নাত পাইবা যদি তোমার মধ্যে ইখলাস পাওয়া যায়। এক আল্লাহর বান্দির ঘটনা আমি প্রায় সময় বলবো। এক আল্লাহর বান্দি রাস্তা দিয়ে হেঁটে যায়, জাহান্নামের কীট। এমন কোনো গুনাহ নাই যে বান্দি গুনাহ করে নাই, এমন নারী দুনিয়ায় নাই। জীবনভর শুধু গুনাহ 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 গুনাহ। এলাকার সবার কাছে পরিচিত হয়ে গেছে এই নারী বড় খারাপ, জবান ভালো না, চোখ ভালো না, অন্তর ভালো না। কত মানুষের চরিত্রের উপরে হামলা করে এই নারী। রাস্তা দিয়ে হাঁটতেছে, টাং ফাং করে হাঁটে, কোনো ব্যালেন্স নাই, আদব নাই। রসুলের আদর্শ মানিয়া যারা চলে তাদের মধ্যে আদব আছে, কারণ রসুলের আদর্শের মতো উত্তম আদর্শ জমিনে আর কোথাও নাই। আছে? থাকলে দাঁড়ায় কও যে হাফিজ ভাই যদি বলতে পারো নবীজির আদর্শ থেকে শেখ মুজিবুর রহমান সাহেবের আদর্শ অনেক ভালো, আল্লাহ কসম আমি নবীরটা বাদ দিয়া শেখ সাহেবেরটা নিব। কেউ যদি দাঁড়ায় বলো হাফিজ ভাই নবীর আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ জিয়াউর রহমানের ভেতরে, আমি নবীরটা বাদ দিয়া জিয়াউর রহমানেরটা নিব। কেউ যদি বলতে পারো হাফিজ ভাই নবীর আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ এরশাদ সাহেবের আদর্শ, আমি নবীরটা বাদ দিয়ে এরশাদ সাহেবেরটা নিব। বলার মতো কোনো কলিজাওয়ালা আছে নাকি? যদি না থাকে এবার আমারটা শুনো। এক কথায় জবাব, দুনিয়ার সবার আদর্শগুলো না পাক, একমাত্র মদিনাওয়ালা রসুলের আদর্শই পাক। আমার যুবক, ব্যানার বানা, ব্যানার 200-250 টাকা দিয়া ব্যানার বানাও। 2 ফিট 3 ফিট ব্যানারে স্লোগান লেখো আর বাজারে বাজারে টানো। 200-250 টাকা দিয়ে ব্যানার বানাও আর বাজারে বাজারে লাগাও, স্লোগান দাও, বড় অক্ষরে লেখো দুনিয়ার সকলের আদর্শ না পাক, একমাত্র রাসূলের আদর্শই হলো পাক। আবার আরেকটা ব্যানারে লেখ, আল্লাহর কসম এই জমিনে যতক্ষণ পর্যন্ত রাসূলের আদর্শ কায়েম হবে না ততদিন পর্যন্ত চাপাবাজি চলবে, শান্তি কেউ দিতে পারবে না। চাপাবাজি চলবে, দুর্নীতিবাজেরা। এরা আপনাদের জেহেনটাকে উল্টা পাল্টা করে রাখছে। কি আগুন আর পানি যেমন এক হয় না, ঠিক ইসলামের সাথে রাজনীতির কোনো মিল হবে না। অথচ আমি বলি পৃথিবীতে একমাত্র পবিত্র রাজনীতির নাম ইসলাম। ইসলামী রাজনীতি পবিত্র, বাকি সব হলো অপবিত্র, নাপাক।
সুলাইমান নবী গোটা দুনিয়া পরিচালনা করছেন, কোরআনে আছে না নাই? ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন, কোরআনে ঘটনা আছে না নাই? রহমতের নবী মদিনার রাষ্ট্র চালাইছেন, আবু বকর ওমর ওসমান রাষ্ট্র পরিচালনা করছেন, আছে না নাই? কেন বলো রাজনীতি নাই? তাহলে প্রমাণ করলা ইসলামটা সব দিক থেকে ভালো। রাষ্ট্রের ব্যাপারে কোরআন দুর্বল, ইসলাম দুর্বল। কিন্তু শোনো, আমরা দুর্বল কোরআন মানি না, দুর্বল ইসলাম আমরা মানি না। আমাদের ইসলাম পাওয়ারফুল, পারফেক্ট। এমন কোন বিষয় নাই যে ইসলামের সমাধান নাই, কোরআনের সমাধান নাই। রাসূলের আদর্শ এতটাই পাক, দেখা হলেই রাসূলের আদর্শ আগে সালাম। সালাম মানে কি? আসসালামু আলাইকুম, সেও বলে ওয়ালাইকুম আসসালাম। আমিও শান্তির দোয়া করলাম, সেও শান্তির দোয়া করলো। দুই দিক থেকে যখন বারবার শান্তির দোয়া চলবে, ওখানে কোনোদিন অশান্তি আসতে পারে না। এর নবীর আশিক, ভালো করে বুঝো, আল্লাহর কোরআনে নাই বলতে কিছু নাই। সব বিষয়ের সমাধান আছে, রাষ্ট্রের বিষয়ে সমাধান নাই। সূরা ইউসুফ খুলো, ইউসুফ নবীর ঘটনা পড়ো। না হয় আমাকে দাও, আমি শুনাই, তুমি বাংলা ধরো, আমি আরবি পরে শুনাই। ইউসুফ নবীর কাহিনী কেমন? জুলাইখার বিয়া খাইয়া মিষ্টি খাইও না রে বক্তা শ্রোতা, আসল কথা কইতে গেলে জিন্দেগি বরবাদ হয়ে যাবে। সুলাইমানের ইতিহাস শুনো। একটা পয়েন্ট বলি, একটা বলবো। আবার তো বয়ানের ঘরে কবা যে কেচ্ছা কাহিনীর ওয়াজ, নিমক হারাম মূর্খ। পৃথিবীতে শ্রেষ্ঠ কিচ্ছা কাহিনীর কিতাবের নাম কোরআন। লিখে রাখো, পৃথিবীতে শ্রেষ্ঠ কিচ্ছা কাহিনীর কিতাবের নাম, পৃথিবীতে দ্বিতীয় কিচ্ছা কাহিনীর শ্রেষ্ঠ কিতাবের নাম হাদিস শরীফ। লিখে রাখো। ওলামায়ে কেরাম বলে, কোরআনের মধ্যে গরুর কেচ্ছা নাই, সাপের কেচ্ছা নাই, বাঘের কেচ্ছা নাই, মশা মাছির কেচ্ছা নাই। এই মূর্খগুলো কি বলে? বুঝাবার টাইম নাই। 2000 আয়াতে আছে শুধু কেচ্ছা কাহিনী, কেচ্ছা কাহিনী, কেচ্ছা কাহিনী। কত হাজার আয়াত? 3 দিন আলোচনা করা লাগে এক স্টেজে, তো টের হইতে কিছু। কয় হাজার আয়াতে কেচ্ছা কাহিনী? তুমি বলো কেচ্ছা কাহিনী নাই মানে? আল্লাহ হেদায়েত দান করুন। সুলাইমান পয়গম্বর সিংহাসনে চলতেছেন, জমিন থেকে 9 মাইল উপরে সিংহাসন। কয় মাইল? 9 মাইল উপরে চলতেছে, মদিনাতুল মুনাওয়ারা থেকে যায়। হঠাৎ করে সুলাইমান নবী যাচ্ছেন, 9 মাইল উপর থেকে সুলাইমান নবীর কানে পিপিলিকার বয়ান চলতেছে, তিনি নিজে শুনতেছেন। পিপিলিকা কই? মাটির নিচে নিয়ে, মাটি। 9 মাইল উপর থেকে সুলাইমান নবী মাটির পিপিলিকার বয়ান শুনে। পিপিলিকা ওয়াজ করে, ওয়াজ, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম। এই পিপিলিকারা, গর্তের ভেতরে আশ্রয় নাও, ক্ষতি হতে পারে। সুলাইমান নবীর সৈন্যবাহিনী আসতেছে, তাড়াতাড়ি ভেতরে ঢুকে যাও। তবে সুলাইমান নবীর সৈন্যবাহিনী জানবে তোমাদের মারবে না, কিন্তু এই পরিমাণ তার সৈন্য আর পাওয়ার, এদের পাওয়ারে আর এদের হাঁটা আর এদের চলাফেরার বাতাসে তোমরা ভর্তা হয়ে যেতে পারো। সুলাইমান নবী পিপিলিকার বয়ান শুনিয়া 9 মাইল উপরে তিনি শুনলেন, আর ফাতা বা সামা হাসলেন। রাজনীতি, রাজনীতি করতেছে, কিন্তু কঠিন রাজনীতি আয়াতের মধ্যে। একটা পিপিলিকা তার জাতিকে কিভাবে সতর্ক করে, ক্ষতির হাত থেকে বাঁচানোর বয়ান করে। আর তুমি কেমন মানুষ, মানুষের পিটাইয়া মাইরাও জাল মিটে নাই, পাথর দিয়ে এরপরে বুকের উপরে আবার লাফাইতেছে। রাজনীতি করবো? রাজনীতি ছিল। কোরআন দেওয়ার আয়াত করি আর ব্যাখ্যা করি, তের বাবা রাজনীতি কত প্রকার আর কি কি। এজন্যই বলেছি, সূর্যের সাথে আলো যেমন লাগানো, ইসলামের সাথে রাজনীতির সাথে আল্লাহর কোরআন তেমন লাগানো, ফুলের সাথে খেলান যেমন লাগানো, আল্লাহ রাজনীতির সাথে রাষ্ট্রনীতির সাথে ইসলাম তেমন লাগানো। ফুলের থেকে খেলান না থাকলে ফুলের তেমন মূল্য থাকে না। রাজনীতির মধ্যে আল্লাহর কোরআন রাসূলের আদর্শ না থাকলে ওটা রাজনীতি থাকে না, দুর্নীতি হয়, পেটনীতি হয়। তুমি আল্লাহরে এত বোকা মনে করছো না, যে সব বিষয়ের সমাধান ইসলামে দিছে, রাষ্ট্রের ব্যাপারে দেয় নাই? আল্লাহ বলে ভুলে গেছিলেন না? সুলাইমানের ঘটনা পড়ো। বক্তায় বিলকিসের আর সুলাইমানের ঘটনা কইতে 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 একদিন কয়, কালকে বিলকিসের সাথে সুলাইমানের বিয়া।
মিষ্টি নিয়ে আসবেন। পয়গম্বর সুলাইমান সিংহাসনকে বললেন, এই সিংহাসন জমিনের মধ্যে ল্যান্ড করো। জমিনে সিংহাসন ল্যান্ড করলো। চতুর্পাশে জিনেরা বসা, পাখিরা বসা। সুলাইমান নবী পিপিলিকার কাহিনী শোনাচ্ছেন। অচেনা সফর অবস্থায় নামাজের দরকার, ওযুর প্রয়োজন হলে পানির প্রয়োজন। জিনদেরকে পানি উঠানোর দায়িত্ব দেওয়া ছিল, তবে পানি মন্ত্রীর দায়িত্ব ছিল পাখিদের মধ্যে হুদহুদ নামের পাখি। ওরা নাকটা মাটিতে লাগাইলে বলতো এখানে পানি আছে। সুলাইমান কইতেন, এই জিনেরা মাটি খনন করে পানি দে, ওযু করব। মিটিং চলতেছে, হঠাৎ পয়গম্বর সুলাইমানের নামাজের সময় ওযু করবেন, পানির প্রয়োজন। ইগল, হুদহুদ, তাড়াতাড়ি পানির ব্যবস্থা করো। হুদহুদের সুলাইমান নবী আর পাইলেন না। হুদহুদ কই? ঘটনা জানেন না আপনারা? তার আমি কই লাভ কি বলবো? হুদহুদ এবার উপরে চলে গেল। উপরে যাইয়া দেখে আসমানটা কেমন। হঠাৎ করে ঘুরতেছে ঘুরতেছে, হঠাৎ দূরে দেখে তার এক জাতি ভাই হুদহুদরে দেখে, দৌড়ে গেছে ওখানে গিয়ে কয়, কে তুমি? ওকে, তুমি কে? আমি তো হুদহুদ। তুমি কোথায় থাকো? আমি কই থাকি। তুমি থাকো কই? সুলাইমান নবী। সুলাইমান কি? বলে আর কয় কি? গোটা দুনিয়া যার হুকুমে চলে তিনি সুলাইমান। মাত্র নাম শুনলাম। কি তুই কই থাকো? আমি তো থাকি এক ম্যাডামের আন্ডারে। ম্যাডাম আমার গুরু, ম্যাডাম আমগো দেশের নেতা। দেখছেন নি কারবার? ম্যাডাম আমগো দেশের নেতা। বলো কি? কে ম্যাডাম? আমগো ম্যাডামের নাম বিলকিস রমণী। দেখবি তো? চল চল দেখে আসি। নাম করে নিয়ে হাজির হয়ে গেল মুলকে সাবা। ওখানে যাইয়ে দেখি ঠিকই বিশাল বড় সিংহাসন। ম্যাডাম ওই সিংহাসনে রাজকন্যা হয়ে ঘুমায়। ম্যাডাম যেই কামরার ভিতরে ঘুমায়, এমন নাক টেনে ঘুমায়, কেউ ঘুম থেকে সজাগ করার অনুমতি নাই। নাক বরাবর, সূর্য বরাবর একটা ছিদ্র করে রাখছে। বিলকিস ঘুম থেকে উঠে কেমনে জানেননি? সূর্যের আলোটা সকালবেলা যখন ওইটা ছিদ্র দিয়া নাকের উপরে পরে সজাগ হয়ে ওইটাই তাড়াতাড়ি একটা সূর্যকে সেজদা করে। আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ? এদিকে তো সুলাইমান নবী ওযু করবে, পানি লাগবে, হুদহুদ। পাখিদের আবার উপদেষ্টার নাম হলো ঈগল। সমস্ত পাখিদের উপদেষ্টাকে, আরে এখনের কথা না, সেই সময়। সেই সময় নবী সুলাইমান বললেন, এই ঈগল, তোর অধীনে তুই উপদেষ্টা, হুদহুদ কই? বা সুলাইমান এই কথাটা কেমনে বলেন? কোরআনের আয়াত শুনেন। সুলাইমান বললেন, ফাকালা মালিয়া লা আরাল হুদহুদ। মালিয়া লা আরাল হুদহুদ, এই পয়েন্টটাই শুধু বলবেন। সুলাইমান পয়গম্বর বললেন, আমার কি হলো? হুদহুদরে দেখি না কেন? আর আমরা কি করি? ইমাম সাহেব মসজিদ ইমামতি করি, সভাপতি নাই, কোন গজবে ধরলো, সেক্রেটারি নাই, কি হলো তাদের? সুলাইমান কয় সবক নেই। আরে হুদহুদরে না পাইয়া বলি নাই হুদহুদের কি জ্বর উঠলো নাকি? বরং সুলাইমান এখান থেকে গোটা জাতিকে সবক দিলেন, মালিয়া লা আরাল হুদহুদ, আমার কি হলো? আমি যে হুদহুদরে পাই না কেন? আমার কোনো দুর্বলতার কারণে, আমার কোনো অপরাধের কারণে হুদহুদ না জানি আমার আন্ডারের বাইরে চলে গেল। কিরে, আমার কি হলো? মসজিদে কেন মুসল্লি আসে না? আমার কি হলো? ওয়াজের প্যান্ডেলের মানুষ কেন বসে না? আমার কোন দোষের কারণে? আমার কি হলো? দেশের মধ্যে কেন এত অশান্তি? আমার কোন অপরাধের কারণে সন্তানের মধ্যে অশান্তি? আমার কি হলো? আমার কোন গুনার কারণে আমার স্ত্রী অশান্তির মধ্যে আছে? আমার কি হলো? আমার কোন অপরাধের কারণে দেশের মানুষ খুন হয়, গুম হয়। এই চিন্তা যদি সব এমপিরা মন্ত্রীরা করতেন, আমার সমাজটা, দেশটা বেহেশতের বাগান হয়ে যাইত। तुक जाओ सुन्नते अहमद तुझा बा मोहम्मद कैबुअत निस्बत तोरा मन अहब्बा सुन्नती कौले रसूल मजदे का नमाई हम कुन कबूल। ভাইরা আমার, কত বড় একটা সবক। অন্যের দোষ দেখার আগে নিজেরটা দেখো। তুই খারাপ, তার নিচে 3 আঙ্গুল বলে, তুই আগে, তুই নিজেরে বলতেছে 3 আঙ্গুলে তুই খারাপ। আমি আপনাকে বলি আপনি খারাপ, কয় আঙ্গুল দিয়া? কিন্তু 3 আঙ্গুল আমাকে বলে আমি খারাপ। এর নাম মারেফত। এর নাম কি? হ্যাঁ, এ মারেফতের খবর নেই।
जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो, ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। भाईरा আমার আল্লাহর বান্দি জাহান্নামের আসামি গুনাহগার রাস্তা দিয়ে হেঁটে যায়, মনে আছে নি? হঠাৎ তাকায় দেখে রাস্তার কিনারে একটা কুকুর পানি পিপাসায় কান্না করে। যদিও মানুষ কয় না চোর হইল মানুষ বালা, চোর হইল আমার চরিত্র কত নষ্ট। দেখে মদ পান করে, চেহারাটা ভাল্লুকের মতো, চুলগুলো উল্লুকের মতো, গাঞ্জা খায়, বিড়ি টানে, নাপা প্রস্রাব করে পানি লয় না, পোশাক নাপা, মদ পান করে, দেবাব নাপা, এর নামে স্লোগান দেয় ফুলের মতো। এর চরিত্র নাকি পবিত্র, আছে না? নাই। এটা কেমন হয়েছে জানেন? আমি উদাহরণ দিই, লঙ্গির মধ্যে গোবর লাগছে, গোবর পাক না নাপাক? পাক। এখন এই নাপাক দূর করার জন্য কি করতে হবে? কি করবেন? কি লাগবে? গোবর লাগছে লঙ্গিতে, এখন কোথায় ধুইবেন? পানি তালাশ করে দেখে পানি নাই। একজনকে এত টেনশন কেন করো? পানি তো নিজের কাছেই আছে, আছে না? নাই। কি নাম? এবার কয় একটা বুদ্ধি দিলি রে, এই বুদ্ধিটা আধা ঘন্টা আগে দিলি, কেন ঘাম জড়াইতাম। চিন্তা করে ঠিকই তো, দূরে দূরে দৌড়াবো কেন? পানি তো নিজের কাছে আছে। প্রস্রাবের পানি দিয়া গোবরটারে ধুইয়া দিল, কেমন পাক হইল? না পাক আরো ছড়াইল। যেই লোকটা মদ পান করে, গাঞ্জা খায়, নারী ধর্ষণ করে, চুরি করে, ডাকাতি করে, দুর্নীতি করে, জুলুম করে, এই লোকটার দিমাগ না পাক, চোখ না পাক, অন্তর না পাক, এই লোকটার চরিত্র না পাক। এরে যদি কও আঙ্গ সমাজটারে পাক করো, গোবরের প্রস্রাব দিয়া ধুইলে যেমন না পাক ছড়াবে, এই চরিত্রহীনের দ্বারা সমাজ আরো না পাক হয়ে যাবে। যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ গায়বুয়াদ নিসবত তোরা মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মজদায়ে কানামাই হাম কুন কবুল। আল্লাহর বান্দির মনে মায়া লাগছে, কুকুর কাঁদে, কেন একটু পানি দেই। খুঁজতেছে কই পানি পাই, খুঁজতে খুঁজতে গিয়া দেখে একটা কূপের মধ্যে, ছোট কূপের পানি কিন্তু অনেক নিচে, উঠাবার পাত্র নাই। হঠাৎ ছিল তার পায়ের মধ্যে চামড়ার মোজা, মোজা কইলা পানি উঠাবে, কিন্তু দেখে পানি আরো নিচে। মাথায় ছিল বড় ওড়না, কি ছিল? খুব ছোট, ছোটখাটো না বড়? আর আমগো বোনেরা ওড়না পরে, ওড়না তো ফ্যাশন বানাইছে, গলার মাফলা, ঠিক নেই? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল, অন্যকে তার দিকে আশেক বানায়, অন্যকে তার দিকে আশেক বানায়। দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে কি আওয়াজ হ্যায় হ্যায় হায়। ইবলিসের বড় চেলা বাংলাদেশে আগমন করেছে নারীর ভেষে, দলে দলে নিয়া নারী মেলা মিলায়, পার্কে বসিয়া ওরা মেলা মিলায়, সবার মুখে কি আওয়াজ হায় হায় হায়। আল্লাহর বান্দি ওড়না এত বড়, অথচ গুনাহগার। আর আমার ঘরে এখন কোন সোনার বাংলা কয় মাইয়া একা ওড়না পরবো না, বাবাই যদি চাপ দেয় বাবার বিরুদ্ধে মামলা হয়ে যাবে। স্বাধীনতার উপরে আক্রমণ করলা কেন? মেয়ে যদি বলে আমি ওই তাসলিমা মার্কা, বেশ্যা তাসলিমা কয়, কেমন এমবিবিএস ডাক্তার, মাথা ফুলা না? বড় জ্ঞানী এমবিবিএস ডাক্তার তাসলিমা নাসরিন, নাম এত সুন্দর, এটি যে এত বড় বদমাশ কেন? আল্লাহ নাম কত সুন্দর, হাসানুল হক, কত সুন্দর নাম। রাশেদ খান, আহমদ শরীফ, হুমায়ুন আজাদ,
কত সুন্দর সুন্দর নাম, কিন্তু ভিতরে এত ভেজাল কেন? কয় জন্মে ঝামেলা, বড় কঠিন হালাত। আল্লাহ হেদায়েত দান করেন।